রাসায়নিক বস্তুর আতঙ্ক নিয়ে ইতালি থেকে ফিরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটে তল্লাশি করে রাসায়নিক সদৃশ্য কোনো ধরনের বস্তু পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম জানান, অবতরণের পর পুরো বিমানে তল্লাশি করেও কোনো ধরনের রাসায়নিক বা রাসায়নিক সদৃশ্য বস্তু পাওয়া যায়নি। রাসায়নিক ডিসপোজাল ইউনিট জানায়, বিমানের ভেতরে সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেতেও তল্লাশি চালিয়েছেন তারা। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই ছিল, সেগুলো একে একে তল্লাশি করা হয়। কোথাও কোনো ধরনের ক্ষতিকারক দ্রব্য পাওয়া যায়নি। এদিকে জানা গেছে, পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে রাসায়নিক হামলার হুমকির বার্তাটি এসেছে। আজ দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে রাসায়নিক হামলার হুমকির বার্তাটি দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখে ফ্লাইটে 34 কেজি ক্ষতিকর রাসায়নিক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলোর বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া, এটি কোনো হুমকি নয়। সূত্রটি আরও জানায়, বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তার রিসিভ করা হয়নি। বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপর প্রান্তে থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একই সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়। পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়, রাসায়নিক কারা রেখেছে। হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে। বার্তাটি পাওয়ার পর হজরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আইরিশ যাত্রীর নিরাপত্তায় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিকে জরুরি অবতরণ করায়, সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়। এদিকে নিরাপত্তা তল্লাশিতে রাসায়নিক বস্তু না পাওয়ায় ইতালির রোম থেকে আসা বিমানের ফ্লাইটের যাত্রীরা বিমানবন্দর ছেড়ে গেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিমানের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG356 গতকাল রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে আজ সকাল 9টা 20 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে রাসায়নিক হামলার হুমকি রয়েছে। পরে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরপরই নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনের চাদরে ঢেকে নেওয়া হয়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর 2টার মধ্যে ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ক্ষতিকর রাসায়নিক বস্তু আছে এমন আতঙ্কে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। আজ বুধবার সকাল 9টা 20 মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি ফ্লাইটটির সকল যাত্রীকে এরপর নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় যৌথ বাহিনীর ব্যাপক তল্লাশি। বেলা 10:30টায় রাসায়নিক ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতরে প্রবেশ করে। এ সময় ফ্লাইটের যাত্রীদেরকে টার্মিনাল ভবনে রাখা হয়। একটি অপরিচিত নম্বর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। প্রাথমিকভাবে এমনটি নিশ্চিত করেছিলেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, BG356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে রাসায়নিক হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটি আজ বুধবার সকাল 9টা 20 মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটি 250 জন যাত্রী এবং 13 জন ক্রুকে বহন করেছিল। 21 জানুয়ারি মঙ্গলবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে বিমানটি রওনা হয়েছিল।